স্নিফ ও স্কারি প্রতিদিন ভোরে ঘুম থেকে জেগে উঠে নির্দিষ্ট রুটিন অনুসরণ করে নিয়মিত মেইজের উদ্দেশ্যে ছুটে যায়। যখন তারা মেইজে পৌঁছে, ইঁদুর দুটি তাদের দৌড়ানোর জুতা খুলে ফেলে। জুতা জোড়া একসাথে বেঁধে ফেলে তারা তাদের গলায় ঝুলিয়ে রাখে, যাতে দরকারের সময় তা খুঁজে পায়। তারপর তারা মনের আনন্দে চিজ উপভোগ করে। মজার মজার খাবার উপভোগ করার জন্য হেম ও হিউ তেমনই প্রতিদিন সকালে চিজ স্টেশন সি এর দিকে ছুটে যায়। অবশ্য কিছুক্ষণ পর তারা ভিন্ন এক রুটিন অনুসরণ করে থাকে। মাঝে মাঝে হেম ও হিউ তাদের বন্ধুদের ডেকে চিজ স্টেশন সি এর স্তূপীকৃত চিজ দেখায়। তারা গর্ব ভরে সেদিকে তাকিয়ে বন্ধুদের বলে, দেখ কি সুন্দর চিজ। মাঝে মাঝে বন্ধুদের সাথে চিজ শেয়ার করলেও বেশিরভাগ সময়ে তা করে না। এই চিজ আমাদের, হেম বলে উঠল। এই চিজ পেতে আমাদের প্রচুর পরিশ্রম হয়েছে। বলে সে একটি সুন্দর চিজ তুলে মুখে দিল। কিছুক্ষণ পরে হেম বরাবরের মতো ঘুমিয়ে পড়ত। চিজ দিয়ে উদরপট্টি করে প্রতি রাতে তারা হেলে দুলে বাড়ি ফিরত এবং প্রতিদিন ভোরে তারা আরো চিজের জন্য নিশ্চিতভাবে ওই দিকেই ছুটত। এভাবে কিছুদিন কাটল। কিছুদিন পরে হেম ও হিউয়ের আস্থাও সফলতার গর্বে রূপ নিল। তারা এতই আরামদায়ক জীবনযাপন করতে লাগলো যে কি ঘটছে সেদিকে আর তাদের খেয়ালই থাকলো না। এদিকে স্নিফ ও স্কারি দিন দিন তাদের রুটিন ফলো করতে থাকলো। তারা প্রতিদিন ভোরে পৌঁছে নাক দিয়ে গন্ধ শুকে আঁচড় কাটে। চিজ স্টেশন সি এর চারদিকে দৌড়ায়। তারা তদন্ত করে দেখে গতকাল থেকে আজ কোনো পরিবর্তন হয়েছে কিনা। তারপর তারা বসে চিজের উপর আস্তে আস্তে ঠোকরাতে থাকে। একদিন ভোরে তারা চিজ স্টেশন সি তে পৌঁছে দেখে সেখানে কোনো চিজ নেই। তারা বিস্মিত হলো না, কারণ তারা আগেই টের পেয়েছিল যে প্রতিদিনই চিজ কমে যাচ্ছে। তারা যা ঘটবেই তার জন্য প্রস্তুত হচ্ছিল এবং সহজাত প্রকৃতি দিয়ে বুঝে নিল কি করতে হবে। তারা একে অপরের দিকে তাকায়, গলায় ঝোলানো জুতা জোড়া নামালো, পায়ে জুতা দিয়ে ফিতা শক্ত করে বেঁধে নিল। তারা বিষয়টাকে বিশ্লেষণ করতে ভুল করলো না। ইঁদুরের সমস্যা ও তার সমাধান উভয়ই খুব সহজ ও সরল। চিজ স্টেশন সি এর অবস্থার পরিবর্তন ঘটে গেছে, তাই স্নিক ও স্কারি তাদের নিজেদের রুটিন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। তারা উভয়ই মেইজের দিকে তাকালো। স্নিক তার নাক উপরে তুলল, চারদিকের ঘ্রাণ নিল এবং স্কারির দিকে মাথা নাড়ালো, যে এরই মধ্যে মেইজের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। স্নিফ তাকে যত তাড়াতাড়ি পারে অনুসরণ করতে থাকলো। তারা নতুন চিজের দিকে দৌড়াতে থাকলো। এদিকে একই দিনে হেম ও হিউ চিজ স্টেশন সিতে পৌঁছলো। তারা প্রতিদিন যে চিজ স্টেশনের পরিবর্তন হচ্ছিল তা মোটেই খেয়াল করেনি, তাই তারা ধরে নিয়েছিল যে তাদের চিজ সেখানেই থাকবে। তারা যা ঘটল তা দেখে রীতিমতো অপ্রস্তুত হয়ে উঠল। নেই, চিজ নেই, হেম চেঁচাতে লাগলো। চিজ নেই, চিজ নেই। মনে হলো জোরে চিৎকার দিতে পারলে কেউ না কেউ চিজটা ফেরত দিয়ে যাবে। কে আমার চিজ সরিয়েছে, সে চিৎকার দিয়ে উঠল। সবশেষে সে নিজের মাথায় হাত দিল। তার মুখটা লাল হয়ে উঠল এবং সে তার গলার স্বর সপ্তমীতে চড়িয়ে চিৎকার দিয়ে উঠল, এটা ঠিক হলো না। হাউ অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল। সেও চিজ স্টেশনের চিজের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। সে অনেকক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকলো, দুঃখে হিম শীতল হয়ে উঠল। সে এরকম অবস্থার জন্য প্রস্তুত ছিল না। হেম চেঁচিয়ে কিছু বলছিল, কিন্তু হিউ তা শুনতে চাচ্ছিল না। যা ঘটেছে তা মোকাবেলা করতে সে প্রস্তুত ছিল না, তাই সে সব চিন্তা মাথা থেকে বের করে দিল। ছোট মানুষগুলোর এ ধরনের আচরণ খুব আকর্ষণীয় বা প্রোডাক্টিভ না হলেও তা বেশ বোধগম্য ছিল। চিজ খুঁজে বের করা খুব সহজ কাজ নয়। প্রতিদিনের আরামে চিজ উপভোগ করা থেকে এটা অনেক অনেক কঠিন। ছোট মানুষদের ক্ষেত্রে চিজ পাওয়া বলতে বোঝায় তাদের সুখী হওয়ার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়া অথবা ভালো থাকার একটা মানসিক ধারণা। হাউ চিজ বলতে বুঝতো মায়া ভরা পরিবারে নিরাপদ থাকা এবং চেদ্দার লেনে নিজের একটা আরামদায়ক এক কটেজ। হেম অন্যদের তুলনায় বড় কিছু পাওয়াকে চিজ ভাবত। কে মেম্বার হিলে বিরাট এক বাড়ির মালিক থাকাকেই তার চিজ মনে করত। যেহেতু চিজ পাওয়াকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ পাওয়া মনে করত, তাই তারা কি করবে তার সিদ্ধান্ত নিতে অনেকক্ষণ ধরে ভাবছিল। তারা চিজবিহীন স্টেশন সি এর দিকে তাকিয়ে থাকতে লাগলো। ভেবে পাচ্ছিল না আসলেই চিজ চলে গেছে। স্নেক ও স্কারি সেখানে দ্রুত চিজের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। হেম ও হাউ বরাবরের মতো বোকা হয়ে বসে থাকলো।
তারা তাদের প্রতি অবিচারের জন্য চিৎকার দিয়ে নালিশ ও চেঁচামেচি করতে লাগলো। হাউ হতাশ হতে থাকলো। কালো যদি চিজ না পায় তাহলে কি হবে? এই চিজ দিয়ে সে তার ভবিষ্যতের জন্য কত না স্বপ্ন বুনেছিল। ছোট মানুষ দুজন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কেমন হলো? এটা যে ঘটতে পারে এ ব্যাপারে কেউ তাদের আগে সতর্ক করেনি। এটা ঠিক হলো না। কি ভেবেছিল আর কি হলো? হেম ও হাউ রাতে ক্ষুধা নিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরল। কিন্তু ফেরার আগে হাউ তার দেয়ালে লিখল, চিজ তোমার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ তত বেশি তুমি তা ধরে রাখতে চাইবে। পরের দিন হেম ও হাউ আবার বাড়ি থেকে বের হলো এবং চিজ স্টেশন সিতে আবার ফিরে গেল। সেখানে তারা যে কোনোভাবে চিজ ফিরে পাবার আশায় বসে থাকলো। পরিস্থিতির কোনো উন্নতি হলো না। চিজ আর সেখানে ফিরে এলো না। ছোট মানুষেরা কি করবে তা ভেবে পেল না। তারা সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। হাউ যত জোরে পারে চোখ বন্ধ করে রাখলো এবং দুই হাত কানের উপর ধরে রাখলো। সে সবকিছুই মাথা থেকে বের করে দিল। সে আগে বুঝতে পারেনি যে চিজের সরবরাহ আস্তে আস্তে কমে আসছিল। এটা হঠাৎ করে চলে গেছে বলে সে বিশ্বাস করলো। হেম বারবার পরিস্থিতি বিশ্লেষণ করলো এবং পরিশেষে তার জটিল চিন্তা শক্তি ও বিশ্বাস নিয়ে শক্ত অবস্থানে পৌঁছলো। তারা কেন আমার সাথে এমন করলো? সে জানতে চাইলো এখানে আসলে কি ঘটেছে। অবশেষে হাউ চোখ খুলল, চারপাশে তাকালো এবং বলে উঠল, দেখ তো স্নেক ও স্কারি গেল কোথায়? তারা কি এমন কিছু জানে যা আমরা জানি না? হেম টিটকারি দিয়ে বলল, তারা আবার কি জানে? হেম বলতে থাকলো, তারা ইঁদুর মাত্র। তারা এতটুকুই জানে কি ঘটলো আর কি করতে হবে। আমরা ছোট মানুষ, আমরা ইঁদুরের চেয়ে অনেক স্মার্ট। আমরা কি ঘটলো, কেন ঘটলো তা খুঁজে বের করতে পারবো। আমি এটা জানি যে আমরা অনেক স্মার্ট। হাউ বলল, কিন্তু এখন আমরা যা করছি তা স্মার্টদের মতো না। আশেপাশের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে হেম। আমাদের চেঞ্জ হতে হবে এবং ভিন্নভাবে কাজ করতে হবে। আমাদের কেন চেঞ্জ হতে হবে? হেম জানতে চাইল। আমরা ছোট মানুষ, আমরা স্পেশাল। আমাদের সাথে এরকম ঘটতে পারে না। অথবা তাই যদি হয়ও আমাদের কিছু সুবিধা পাওয়া উচিত ছিল। কেন আমরা সুবিধা পাবো? হাউ জানতে চাইল। কারণ এগুলো আমাদের ছিল, হেম দাবি করে বলল। কি ছিল আমাদের? হাউ আবার জানতে চাইল। চিজগুলো আমাদেরই ছিল, কেন? হাউ জানতে চাইল। কারণ আমরা এই সমস্যা তৈরি করিনি, হেম বলল। কেউ না কেউ এটা করেছে এবং আমাদের কিছু পাওয়ার ছিল। হাউ পরামর্শ দিয়ে বলল, আমাদের এই নিয়ে বেশি বেশি চিন্তা করা বন্ধ করা উচিত এবং নতুন চিজের সন্ধানে বের হওয়া ঠিক না। হেম বলল, আমি এখানেই থাকবো। যখন হেম ও হাউ কি করবে তা ভেবে পাচ্ছিল না, স্নেক ও স্কারি বেশ ভালোই ছুটাছুটি করছিল। তারা মেজ ধরে দৌড়াতে থাকলো, করিডোরের উপরে গেল, নিচে গেল, প্রত্যেকটি চিজ স্টেশনে চিজ খুঁজতে থাকলো। তারা চিজ খোঁজা ছাড়া কিছুই ভাবছিল না। কিছুক্ষণ তারা কোনো চিজই পেল না। অবশেষে মেইজের এমন এক জায়গায় খুঁজতে গেল সেখানে এর আগে কখনো যায়নি, চিজ স্টেশন এন। তারা আনন্দে চিৎকার দিয়ে উঠল। যা খুঁজছিল তা তারা পেয়ে গেল। তাজা চিজের প্রচুর সাপ্লাই। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাদের দেখা এ পর্যন্ত সবচেয়ে বড় চিজের স্টক। এদিকে হেম ও হাউ প্রতিদিনই চিজ স্টেশন সিতে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করতে থাকলো। তারা এখন চিজ না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ল। তারা হতাশ ও রাগান্বিত হতে থাকলো এবং একে অপরকে দোষারোপ করতে থাকলো। হাউ প্রায়ই তাদের ইঁদুর বন্ধু স্নিফ ও স্কারির কথা ভাবতে থাকলো। তারা কি নতুন কোনো চিজ পেয়েছে? তার মনে হলো যে তারাও কঠিন সময় পার করেছে। অনিশ্চয়তা নিয়ে মেইজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরোচ্ছে। সে জানতো এই ছোটাছুটি বেশিক্ষণ চলবে না। মাঝে মাঝে হাউ কল্পনা করত যে স্নিফ স্কারি নতুন চিজ পেয়েছে এবং মজা করে খাচ্ছে। সে ভাবত সে নিজেও যদি মেইজে একটা নতুন চিজ খোঁজার জন্য বের হয় তা কি তার জন্য ভালো হবে। সে মনে মনে নতুন চিজের স্বাদ গ্রহণ করতে থাকলো। যত বেশি সে চিজ খোঁজার ও তা ভোগ করার কল্পনা করতে থাকলো তত বেশি সে নিজেকে চিজ স্টেশন সি থেকে দূরে দেখতে পেল। বের হওয়া যাক। সে হঠাৎ চিৎকার দিয়ে উঠল। না, হেম সাথে সাথে বলল, আমি এটাই পছন্দ করি, এটাই আরামদায়ক, আমি এটাকেই চিনি। তাছাড়া বাইরের জগৎটা বিপজ্জনক। না তা নয়, হাউ যুক্তি দিয়ে বলল, আমি আগে মেজের বিভিন্ন অঞ্চলে ছুটে বেরিয়েছি, আবার আমরা তা করতে পারি। আমার বয়স হয়েছে, এখন আর আমি এ কাজের উপযুক্ত নই, হেম বলল। আমার ভয় হয় এই ভেবে যে আমি আর হাঁটতে এবং নিজেকে বোকা বানাতে পারবো না। তুমি কি পারবে?
এ কথা শুনে হাউয়ের পরাজিত হওয়ার ভয় আবার ফিরে এলো। তাই প্রতিদিনই ছোট মানুষ দুটি একই কাজ করতে থাকলো। তারা প্রতিদিনই চিজ স্টেশন সিতে যায়, কোনো চিজ পায় না এবং উৎকণ্ঠা ও হতাশা নিয়ে ফিরে আসে। কি ঘটেছে তারা তা ভুলে যেতে চায়, কিন্তু সহজে ঘুম আসে না। দিন দিন দৈহিক শক্তি হ্রাস পেতে থাকে এবং তারা বদমেজাজি হতে থাকে। বাড়িতে তারা অস্বস্তিতে থাকে। ছোট মানবদের ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে এবং চিজ না পাওয়ার দুঃস্বপ্নে তাদের দিন কাটতে থাকে। তথাপি হেম ও হাউ প্রতিদিন চিজ স্টেশন সিতে গিয়ে চিজের জন্য অপেক্ষা করতে থাকে। হেম বলল, দেখ, আমরা যদি পরিশ্রম করতে পারতাম তাহলে আমরা দেখতাম আসলে কোনো পরিবর্তন আসেনি। কাছাকাছি কোথাও হয়তো আমাদের চিজ আছে, সম্ভবত তা দেয়ালের পিছনেই লুকানো আছে। পরের দিন তারা যন্ত্রপাতি নিয়েই ফিরল। হেম শাবল ধরে রাখলো, হাউ হাতুড়ি দিয়ে শাবলের মাথায় বাড়ি দিতে থাকলো যতক্ষণ না দেয়ালে ছিদ্র তৈরি হয়। ছিদ্র দিয়ে তারা ভেতরে ঢুকে দেখলো সেখানেও কোনো চিজ নেই। হতাশ হলেও তারা বিশ্বাস রাখলো যে সমস্যাটা তারা সমাধান করতে পারবে। তারা খুব ভোর থেকে আবার কাজ শুরু করলো। দীর্ঘক্ষণ ধরে কঠোর পরিশ্রম করতে থাকলো, কিন্তু ফলাফল দেয়ালের একটা ছিদ্র ছাড়া আর কিছুই পেল না। হাউ আস্তে আস্তে বুঝতে শুরু করলো কাজ ও প্রোডাক্টিভিটির পার্থক্য রয়েছে। হতে পারে, হেম বলল, আমাদের এখানেই বসে থেকে দেখা উচিত কি ঘটছে। আগে হোক আর পরে হোক তাদেরকে চিজ ফিরিয়ে দিতেই হবে। হাউও তা বিশ্বাস করা শুরু করলো। তাই প্রতিদিনই সে বিশ্রাম নিতে রাতে বাড়ি ফিরে, কিন্তু ভোরে হেমের সাথে অনিচ্ছা সত্ত্বেও চিজ স্টেশন সিতে ফিরে আসে। কিন্তু চিজ আর দেখা যায় না। ক্ষুধা ও মানসিক চাপে থাকতে থাকতে ছোট মানবরা এভাবে দুর্বল হয়ে পড়েছিল। হাউ অবস্থার উন্নতি হবে এই আশায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ল। তার মনে হলো যত বেশি দিন তারা চিজ ছাড়া এখানে পড়ে থাকবে তাদের অবস্থান তত বেশি খারাপ হতে থাকবে। হাউ বুঝতে পারল যে তারা সবাই হারাতে বসেছে। একদিন হাউ নিজেকে নিয়ে হেসে উঠল। হাউ হাউ, আমাদেরকে দেখ, আমরা দিনের পর দিন অপেক্ষা করার কাজ করেই যাচ্ছি আর বিস্মিত হয়ে ভাবছি কেন অবস্থার উন্নতি হচ্ছে না। আমাদেরকে নিয়ে কেউ এখন হাসছে না, যদিও আমাদের আচরণ হাস্যকর। হাউ মেজ ধরে চিজের জন্য আবার ছোটাছুটি করাকে পছন্দ করে। এর পেছনে ব্যর্থ হওয়ার ভয় এবং কোথায় যে চিজ পাওয়া যেতে পারে এ ব্যাপারে ন্যূনতম আইডিয়ার অভাব। এই ভয় তাকে কাবু করে ফেলেছে দেখে নিজের নির্বুদ্ধিতায় নিজেকে নিয়ে সে হেসে উঠল। সে হেমকে জিজ্ঞেস করলো, আমাদের দৌড়াবার জুতা কোথায়? এটা পেতে অনেক সময় খুঁজতে হবে, কারণ তারা চিজ স্টেশন সি পাওয়ার পর তা দূরে সরিয়ে রেখেছিল। ভেবেছিল তাদের আর এগুলো দরকার হবে না। হেম দেখলো তার বন্ধু এখন দৌড়াবার জন্য প্রস্তুত হচ্ছে। তা দেখে সে বলল, তুমি আবার দৌড়াতে যাচ্ছ না তো? কি যাচ্ছ নাকি? কেন তুমি আমার সাথে চিজ ফেরত পাওয়া পর্যন্ত অপেক্ষা করছো না? কারণ তুমি তা আর পাচ্ছ না। হাউ বলল, আমি তা করতে চাইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তারা আর আগের চিজ ফিরিয়ে দেবে না। এখন সময় নতুন চিজ খুঁজে নেবার। হেম যুক্তি দাঁড় করালো, কিন্তু যদি বাইরে কোনো চিজ না থাকে, আর যদি থাকেও কিন্তু তুমি তো খুঁজে না পাও, তখন কি হবে? আমি জানি না, হাউ বলল। এ প্রশ্ন নিজেকে সে অনেকবারই করেছে এবং তাতেই ভয় পেয়ে এখানে পড়ে আছে। সে নিজেকে জিজ্ঞেস করলো, চিজ কোথায় পাওয়া যেতে পারে, এখানে নাকি মেজে? মনের মধ্যে সে একটা ছবি এঁকে ফেললো। হাসি মুখে মেজে সে চিজের সন্ধানে নিজেকে বিরামহীন অবস্থায় কল্পনা করলো। কল্পনার এই ছবি তাকে বিস্মিত করলেও তাতে সে বেশ স্বস্তি খুঁজে পেল। সে এখন নিজেকে মেজের মধ্যেও হারিয়ে যেতে দেখল। মেজের মধ্যে হেরে যেতে যেতে তার মধ্যে বিশ্বাস জেগে উঠল, পরিণামে সে ওখানে নতুন চিজ খুঁজে পাবে। সেখান থেকে সে নিজের অনেক কল্যাণও খুঁজে পাবে। সে আরো সাহস সঞ্চয় করল। তারপর সে নিজের ভবিষ্যৎ কি হবে তা বাস্তবতার নিরিখে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যভাবে কল্পনা করে নিল। সেখানে সে নিজেকে দেখতে পেল নতুন চিজ সন্ধান করে তা ভোগ করতে। ছিদ্রযুক্ত সুস্বাদু চিজ ভোগরত অবস্থায় নিজেকে দেখতে পেল। ভোগ করছে ব্রাইট অরেঞ্জ চেদার ও আমেরিকান চিজ, ইটালিয়ান মোজারেলা এবং আরও আশ্চর্যজনক সফট ফ্রেঞ্চ কেমেম্বার চিজ। কিন্তু বাস্তবে তারা এখনো চিজ স্টেশন সিতেই পড়ে আছে। হাউ বলল, শোন হেম, মাঝে মাঝে পরিবর্তন আসে এবং সবকিছু একভাবে থাকে না। যে কোনো কিছুর পরিবর্তন হতে পারে, এটাই জীবন। জীবন চলতেই থাকে এবং আমাদেরও তাই। হাউ তার খাদ্যাভাবে শীর্ণ হয়ে যাওয়া সাথীর দিকে তাকালো এবং তাকে কিছু বলে বোঝাতে চাইল, কিন্তু বুঝল হেমের ভয় রাগে পরিণত হয়েছে এবং সে শুনতে চাইবে না। হাউ তার বন্ধুর প্রতি কঠোর হতে চাইল না, কিন্তু নিজেদের নির্বুদ্ধিতা দেখে নিজে নিজেই হেসে উঠতে চাইল। হাউ যখন স্থান ছাড়ার প্রস্তুতি নিল তখন সে নিজেকে বেশ চাঙ্গা ভাবলো এবং বুঝতে পারলো সবশেষে নিজেকে নিয়েই হাসতে পারছে।
নড়তে পারছে এবং সরতেও পারছে। হাউ হেসে উঠে ঘোষণা দিল, এখন মেঝে দৌড়ানোর সময়। হেম হাসল না, উত্তরও দিল না। হাউ এক পাথরের টুকরো নিয়ে তার সিরিয়াস চিন্তা দেয়ালে লেখার প্রস্তুতি নিল, যাতে হেম পরে হলেও বুঝতে পারে। হাউ তার লেখার চারপাশে একটি চিজের ছবি এঁকে দিল, এ আশায় হেম এ ছবি দেখে হেসে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে এবং নতুন চিজের পিছনে দৌড়াবার শক্তি পাবে। কিন্তু হেম তা দেখতে চাইল না। এতে লেখা ছিল, তুমি যদি পরিবর্তন না চাও তবে তোমাকে শেষ হয়ে যেতে হবে। হাউ তখন মাথা চুলকালো, মেজ নিয়ে বেশ উদ্বিগ্ন হলো। সে চিজবিহীন অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসবে তা নিয়ে ভাবল। সে ভাবল হয়তো মেজে কোনো চিজই থাকবে না, বা সে তা খুঁজে পাবে না। এ ধরনের ভয় ও বিশ্বাস তাকে নড়তে দিচ্ছিল না এবং শেষ করে ফেলছিল। হাউ হাসলো। সে জানতো হেম ভাবছে কে আমার চিজ নিয়ে গেছে, কিন্তু হাউ ভাবছে কেন আমি উঠে দাঁড়ালাম না এবং আরো আগে চিজ খুঁজতে বেরোলাম না। মেজ দৌড়ানো শুরু করতেই সে বেশ স্বস্তি অনুভব করলো। তার মনে হলো পরিচিত বলয় চষে বেড়াচ্ছে, কিন্তু যদিও সে কোনো চিজই খুঁজে না পায়, হাউ খুবই উদ্বিগ্ন ও বিস্মিত হয়ে ভাবল, সে কি সত্যিই চিজের খুঁজে মেজ ধরে দৌড়াতে চায়? তারপর সামনে রাখা দেয়ালে একটা জনশ্রুতি লিখে কিছুক্ষণ সেটা নিয়ে ভাবল, যদি তুমি ভীত না হয়ে থাকো তবে তোমার কিছু করা উচিত।